ট্রাম্পের ২০ দফার শান্তি প্রস্তাবের প্রথম ধাপে গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও বন্দি বিনিময় সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস নেন গাজাবাসী। সড়কে নেমে উল্লাস প্রকাশ করেন যুদ্ধবিধ্বস্ত উপত্যকার বাসিন্দারা। তবে আমেরিকার প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় তারা। শুধু তাই নয়, অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৯ ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করেছে। গাজা সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইর জানান, যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও বেশ কয়েক জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি হামলা গাজা সিটিতে হয়েছে, তবে হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি এখনো। এদিকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপে সম্মত হলেও ফিলিস্তিনিদের গাজায় ফেরার বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চল এখনও অত্যন্ত বিপজ্জনক যুদ্ধক্ষেত্র বলে সতর্ক করেন ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিজায় আদ্রাই। তিনি বলেন, গাজা সিটি ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে ফিরে যাওয়া জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত ফিলিস্তিনিদের উত্তর দিকে ফিরতে নিষেধ করেন তিনি। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যেই জীবিত বন্দীদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। শান্তি চুক্তির প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময় অন্তর্ভুক্ত বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি। হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল। এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন আর যুদ্ধ শুরুর পর আটক ১,৭০০ জন। বিনিময়ে হামাস মুক্তি দিবে ২০ জন ইসরায়েলি জিম্মিকে। সৌদি আরবের টেলিভিশন আল শারকের তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে বন্দি ও জিম্মি বিনিময় প্রক্রিয়া শুরু হবে। দেশটির আরেকটি চ্যানেল আল হাদাত জানায়, এই ৭২ ঘণ্টা তখনই শুরু হবে যখন গাজার নির্ধারিত সীমারেখা থেকে সরে যাবে ইসরায়েলি সেনারা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।